গুজরাট টাইটান্সকে হারিয়েছে কলকাতা। আর এই হারানোর পর কেকেআর ফ্যানেদের মনে একটাই প্রশ্ন যে আমাদের কলকাতা কি এখনও কোয়ালিফাই করার কোনো সুযোগ আছে? কলকাতা কি কোয়ালিফাই করতে পারবে? কোন সমীকরণে কলকাতা কোয়ালিফাই করবে? দেখো বন্ধুরা, কলকাতা তাদের কিন্তু মোট 12টা ম্যাচ হয়ে গেছে। 12 ম্যাচে বর্তমানে কলকাতার 11 পয়েন্ট। বাদবাকি দুটো ম্যাচ কলকাতা যদি জেতে তাহলে তাদের হবে 15 পয়েন্ট। আর সত্যি কথা বলতে দেখো, যেটা অন পেপার যেটা সত্য সেটাই বলছি, 15 পয়েন্টে এবছর কোনো টিম কোয়ালিফাই করতে পারবে না। তার কারণ অলরেডি আরসিবি 16 পয়েন্ট হয়ে গেছে, গুজরাটের 16 পয়েন্ট হয়ে গেছে, হায়দ্রাবাদ তারা তাদের পরবর্তী দুটো ম্যাচের মধ্যে একটা জিতলেই তাদের 16 পয়েন্ট হয়ে যাবে, এবং পাঞ্জাব, চেন্নাই ও রাজস্থান রয়্যাল এদেরও কিন্তু 16 পয়েন্ট হতে পারে। সুতরাং 15 পয়েন্টে কলকাতা কোয়ালিফাই করতে পারবে না। সরি কেকেআর ফ্যানেরা, কেকেআর আগেই বাদ পড়ে গেছে। দেখো, প্রথম 6টা ম্যাচের মধ্যে যদি কেকেআর 5টা হেরে যায়, প্রথম আইপিএলের অর্ধেক ম্যাচে যদি কেকেআর তাদের জয়ের খাতা না খুলতে পারে, তাহলে কেকেআর কীভাবে জিতবে? লাস্ট যে কলকাতা 6টা ম্যাচ খেলেছে 5টা জিতেছে। এমন যদি প্রথম হাফে খেলতো, এমন যদি ফিন অ্যালান, ক্যামেরন গ্রিনরা আগে পারফরমেন্স করতো, তাহলে হয়তো কেকেআর কোয়ালিফাই করে যেত। এতদিন কেকেআর হয়তো 16 পয়েন্ট হয়ে যেত। কিন্তু বন্ধুরা, যারা তোমরা আশা নিয়ে বসে আছো যে কলকাতা এখনও যদি কোনো চান্স থাকে, দেখো অফিসিয়ালিভাবে কিন্তু কলকাতা এখনও বাদ পড়েনি, কিন্তু 15 পয়েন্টের সাথে কলকাতা কোয়ালিফাই করতে পারবে না। এটা 99.9% অসম্ভব। দেখো, 0.1% হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতা চলে আসলো কেকেআরের হয়ে, এমন একটা কিছু করে দিল যে কলকাতায় পরবর্তী দুটো ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করবে, তাহলে হতে পারে। কিন্তু আমার মতে কলকাতা বাদ পড়ে গেছে, কলকাতা আর কোয়ালিফাই করতে পারবে না 15 পয়েন্টের সাথে। এবার কেকেআর ফ্যান তোমরাও এটা স্বীকার করে নাও।